তো প্রিয় বন্ধুরা, যাই হোক, পার্ক আসলে বিনোদনের একটি কেন্দ্র। পার্কে আসলে বিভিন্ন ধরনের যে মন্তব্য সেগুলোর থেকে বিরত থাকা দরকার। আমরা যে তো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তা আজকে একটি ব্লগ আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনাদের সবারই সুস্থ শুভকামনা শুরু করলাম। এই দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু ডিপলাই ইকো ট্যুরিজম পিকনিক স্পট। তো যাই হোক, এই পার্কে আমরা আসলাম। আমরা ধুবড়ী জেলা থেকে আসছি, এটা কোকরাঝাড় ডিস্ট্রিক্টে পড়ছে। এটা যদি কেউ আসেন, সেটা ধুবড়ী টাউনের সাথে যে সম্পৃক্ত ন্যাশনাল হাইওয়ে 17 আছে, সেখান থেকে আপনারা গৌরাঙ্গনগর বা শালকোচা হয়ে শিলঘাড়া আসবেন। শিলঘাড়ার থেকে এই রোডটা যে আসলো, একেবারে এই রোডের থেকে এসে এইখানে দেখবেন ডিপলাই ইকো ট্যুরিজম পিকনিক স্পট। তো চলুন, আমাদের সাথে আজকে আরও কিছু বিশেষ অতিথি আছে। যেহেতু আজকে আমি একটু ফ্রি আছি, সেই জন্য এই ট্যুরিজম ভিডিওটা বানাতে আমার একটু ইচ্ছা হলো। তো আসুন তাদের সাথে পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা আসলেতে আমাদের সেরকম আগের থেকে প্ল্যানিং ছিল না। স্টুডিওতে গেছি, আগে হয়তো একটা ভিডিও করা হয়েছিল মন খুশি মিউজিক, যেটা স্টুডিও। তার সেই হিসাবে ওনারাও সাথে আছে। আমাদের সাথে ফরমান আলী ভাই আছে, ক্যামেরাম্যান আছে, সুমিয়া খাতুন আছে, তারপরে এই মজনু আহমেদ আছে। তো আপনারা যেহেতু আজকে এখানে এসে লক হয়ে গেল আপনাদের সাথে, তো কি হবে আজকে আপনাদের এই পার্কে আসার উদ্দেশ্য কি? এখানে কি করতে আসছেন আর কি? আমি যেমন ব্লগ বানাইতে আসছি, ঘুরতে আসছি, আপনাদের সাথে লক হয়ে গেল। একটু বলেন যে কিসের জন্য আপনারা আসছেন আর কি করবেন আজকে এখানে? কি হবে? এখানে আমরা শুট বানাতে আসছি। শুট বানাতে আসছেন? গান হবে না কোনো নাটক কিছু? কোনো এমনি গান আর কি। তো যাই হোক, আপনারা আগে কোনো আসছিলেন কি এখানে? না, আগে আসি নাই, আমি একবার আসছিলাম। তো চলুন বন্ধুরা, আজকে এনাদের সাথেই ব্লগটা হবে ইনশাল্লাহ। তো যাই হোক প্রিয় বন্ধুরা, ডিপলাই পার্কে যাওয়ার যে রাস্তাটা, সেটাতে নানা রকমের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা অনেক দূর চলে আসলাম। এখানে গ্রামীণ রাস্তা, পার্কে যে ইকো ট্যুরিজম পিকনিক পার্ক, ইতিমধ্যে আমরা আইসা পাইছি। নানা রকমের সিনারি দেখতে দেখতে পার্কের যে বাম দিকে দোকানগুলি আছে এবং একদম গেটের পাশে এসে গেলাম। এইখান থেকে আমরা ভিতরে ঢুকবো, সেই দৃশ্যগুলো আপনারা দেখতে থাকতে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা ইতিমধ্যে যে গ্রুপটা আসছি, একত্রিত হয়ে আসলাম। এখানে গেটের থেকে টিকিট নিতে হয়। এখানে গেটের প্রবেশদ্বার, এখানে টিকিট নিয়ে প্রবেশ করবো আমরা এখন। তো একজনে পেমেন্ট করে দিল ইতিমধ্যে। তো ফাইনালি বন্ধুরা, আমরা এই যে গেটের ভিতরে ঢুকে বললাম। আপনাদের যে বহু আকাঙ্ক্ষিত সেই ডিপলাই পার্ক, ভিতরের দৃশ্য চতুর্দিকে ফ্যান্টাস্টিং। যেহেতু আজকে প্রচণ্ড রোদ, আমরা বাইক নিয়ে ঢুকবো, তো আমাদের সাথেই থাকুন বন্ধুরা। আসলেতে পার্কের ভিতরে ঢুকে গেলাম। পার্কের ভিতরে রাস্তাগুলো এরকম, চতুর্দিকে যে গাছের বাগান, ভালো লাগছে। আমাদের সাথে সাথী সঙ্গী যারা আসছে, তার ভিতরে একজনে যে আমাদের মজনু ভাই গাড়ি চালাতেছে, সুমাইয়ার যারা আছেন তারা যে আসতেছে। হ্যাঁ, তাহলে তো আরও এরকম বিভিন্ন দৃশ্য আছে, আপনাদেরকে দেখাতে চললাম। এখানে বিভিন্ন রকমের যে বসে থাকা জায়গাগুলা এবং খেলনা দোলনা, নানা রকমের ঘর এই যে সাজাইছে। বহুত মানুষ আসছে আজকে, যেহেতু একটু গরম বেশি হওয়ার জন্যে দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন আমি আপনাদের এখানে একটা যেটা এই পার্কের সাথে সম্পৃক্ত যে একটা বিল আছে এখানে, এটা খুব সুন্দর জায়গা। বিলটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, চলতে চলতে একটা কুটির পেলাম এখানে। আমি একটু ভূতিরিকে দেখি কীরকম বাইরের যে একটা বিল লেক, সেটা একটু দেখিয়ে দিই। এটা ঘর, এখানে কোনো লোকজন নাই এই সময়। তো এটা হলো সিঁড়ি। আমি কুটকুট করে নামছি, আপনাদেরকে এই বিলটা একটু শেয়ার করব। এখন যেহেতু কস্তুরী ফুল অনেক, তো হাওয়া চলছে। আজকে তো মাস্ক ছেড়ে এসছি, সাউন্ডটা পরে ঢুকিয়ে দেবো আমি। প্রাকৃতিক সৌন্দর্য রাজ্য, এদিকে যাব আমি একটু পরে। নিরিবিলি
যাই হোক বন্ধুরা, এখানে বড় বড় গাছের যে ছায়া এবং নিচে তৃণভোজী গাছ, ছোট ছোট ঘাসের যে নিরিবিলি এক হাওয়ার পরিবেশ, এটা মোটেই ভালো লাগার দৃশ্য। আজকে প্রচণ্ড গরম, কোনো ডিউটি নাই। সাধারণত আমি ভিডিও বানাই, আপনারা জানেনই যে বিভিন্ন ধরনের যে আমার দৈনন্দিন জীবনের কাজগুলো শেয়ার করে থাকি, তো আপনারা বহুত ভালোভাবে সাপোর্ট দেন। আজকে যেটা ডিপ্লাই পার্কের বিষয়, আগে যতটুকু ভিডিওতে দেখাইলাম, এখন পর্যন্ত ঘুরে শেষ করতে পারি নাই। লাস্ট পর্যায়ে আরও আছে, কিন্তু এখানকার বিষয়ে কিছু মন্তব্য করা আমার কাছে জরুরি মনে হলো। তো এই পার্কটা আসলে সবচেয়ে একটা বলা যায় যে মৌসুমী এলাকায় মনে হয় কোনো একটা পার্ক। আসলে ডিপ্লাই পার্কের চতুর্দিকে আছে বিল। আপনি ক্যামেরাম্যান একটু এদিক দিয়ে দেখা দেবেন, এইদিকে দেখেন, এদিকে ফাঁকা আসেন, কাছে আসেন একটু, এদিকে দেখেন। এরকম আমি ভিডিওতে আগেও দেখাইছি যে এই পার্কটা আসলে চতুর্দিকে বিল থাকার কারণে, আর দেখার প্রবেশদ্বারটা শুধু পাহাড়ের সাথে সংলগ্ন, পাহাড়ি চালা পাহাড় যে, তার বাইরে চতুর্দিকে বিল। সেই জন্যে এই পার্কে গাছপালার যেটা পরিমাণ সেটা যথেষ্ট। আর বরাবর ভিডিওতে দেখতে আসলেন, আমি যেহেতু টিকিট নিচ্ছি সেখান থেকে আপনাকে দেখাতে শুরু করছি। মধ্যে খুব ঠান্ডা আর কি, পার্কটাতে ভালো লাগে। আর অন্য পার্কে বা আমি গুয়াহাটিতে পার্কে ভিডিও বানাচ্ছিলাম, আমরা সার্চ করলে পাবেন ইউটিউবে, বা চিড়িয়াখানা দেখছি, যেরকম একটা হই আল্লাহ বা মানে অন্য সিনের যে কিবা একটা মানে পরিবেশটা যে একটা উহলমাকল থাকে, সেরকম না, একদম শান্তির নিরিবিলি এই ডিপ্লাই পার্কটা। আজকে এসে আমি সেটা ভালো করে উপলব্ধি করলাম। যেহেতু আমি দুপুর ডিস্ট্রিক্টে থাকি, এটা ভিডিও প্রথমে বলা হয়েছে, কিন্তু এটা আমাদের ওখান থেকে মোটামুটি ধরেন প্রায় 25 কিলোমিটার হবো। তো সেই জন্য এটা শেয়ার করলাম। পার্কটা আসলে একটা শান্তির নিরিবিলি পার্ক ডিপ্লাই পার্কটা। আমার চতুর্দিকে সব পরিবেশ ভালো লাগছে। বাকি এখন নেক্সট যতটুকু